নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের রেসিপি পটল দিয়ে ঝিঙে পাতুরি। তো বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমভাবে এই পাতুরি করে থাকেন। আমি যেইভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং এই পাতুরি রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব। আর এই পাতুরি রেসিপিটি ভীষণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই ঝিঙে এবং পটল পাতুরি করার জন্য আমি পটল এবং ঝিঙেটা ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং আমি এটাকে জল দিয়ে ধুয়ে রেখেছি। এরপর নিয়ে নিয়েছি আমি সর্ষে এবং পোস্ত এবং নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন এবং তেলটাকে গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর আমি একে একে পটল এবং ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঝিঙে এবং পটলটাকে একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝিঙে এবং পটলটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পোস্ত এবং সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে ঝিঙে এবং পটলগুলোকে কষিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে ঝিঙে এবং পটলটা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খোলার পর দেখছেন বন্ধুরা কত সুন্দর ঝিঙে এবং পটলটা সেদ্ধ হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে নুন এবং ঝালটা ব্যালেন্স থাকে। তারপর আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমার ঝিঙে পটলের পাতুরি। দেখলেন তো, খুব সহজেই হয়ে গেল এই ঝিঙে পটল পাতুরি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।